হাই ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জটিল যৌগের নামকরণ নিয়ে। জটিল যৌগের নামকরণের ক্ষেত্রে মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে জটিল অংশের নামকরণটা বের করে নেওয়া। তো জটিল অংশের নামকরণ বের করার জন্য দেখো তোমাদেরকে এই ফরম্যাটের সূত্রে আগাইতে হবে। প্রথমে লিগ্যান্ডের সংখ্যা লিখতে হবে, তারপর লিগ্যান্ডের নাম লিখতে হবে, দেন কেন্দ্রীয় পরমাণুর নাম লেখার পর তোমাকে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা লেখা লাগবে। তো আমরা FeCN6 4- এটা হচ্ছে কি জটিল যৌগে জটিল অংশ। তো এই জটিল অংশে নামকরণটা প্রথমে শিখব। তো প্রথমে আমাদের কি করতে হবে, লিগ্যান্ডের সংখ্যা দেখো এখানে CN, এটা হচ্ছে লিগ্যান্ড। কয়টা আছে লিগ্যান্ড? 6টা। 6টা থাকলে লেখা হয় হেক্সা। হেক্সা এটা কি লিগ্যান্ড? CN- লিগ্যান্ডের নাম হয় ছায়ানো। তো এটার নাম হবে ছায়ানো। কেন্দ্রীয় পরমাণুর নাম, কেন্দ্রীয় পরমাণুর নাম কি? আয়রন। কেন্দ্রীয় পরমাণুর নাম হবে আয়রন। এরপর জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা একটু বের করতে হবে। তো জারণ সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হয়, যার জারণ সংখ্যা সেটাকে কোনো কিছু একটা ধরা লাগে। ধরলাম এটাতে x, CN এর জারণ সংখ্যা, এরপর প্লাস দিয়ে CN এর জারণ সংখ্যা। CN এর জারণ সংখ্যা -1, এজন্য এখানে -1 কয়টা আছে? 6টা CN মাইনাস, এজন্য 6 ইকুয়াল টু টোটাল যৌগের যে চার্জ থাকে সেই চার্জটা লেফট রাইট হ্যান্ড সাইডে লিখতে হয়। এখানে চার্জ হচ্ছে -4। এখন ক্যালকুলেশন করলে x - 6 ইকুয়াল টু -4, -6 কে ওইদিকে নিয়ে গেলে +6, x ইকুয়াল টু -4 + 6, সুতরাং x ইকুয়াল টু +2। তার মানে এখানে আয়রনের জন্য 2 আসবে।